মামা ওই কি নিজ রয়ে গেছে ওর মারে লাইছে পরে দাঁড়ান অবস্থায় আমার কেরম করে লাইছে আমার মাথার তো সমস্যা আমি আর ফুট করতে পারলাম না। মাথার মতো এই সময় কাজ করে নেই এটুকু, এরকম কোনো সময় করি নেই, কিন্তু আজকে কীভাবে জড়াই গেছে আমি বুঝতে পারি না। তাই এখন একটা আমার কিছু করার নেই। ঘটনা ঘটেছে হাসপাতালের ভেতরেই নারী রোগীকে করে এক দালাল, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী নিজেই। ভুক্তভোগী ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি জানান, ঘটনার সময় তিনি পানি আনতে ওয়ার্ডের বাইরে বের হলে অভিযুক্ত দালাল তার পথ আগলে দাঁড়ায়। ভালো ডাক্তার দেখানো এবং উন্নত চিকিৎসার কথা বলে কৌশলে তাকে হাসপাতালের তৃতীয় তলায় একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ওই অংশটি সাধারণত রোগীশূন্য এবং নীরব থাকে। সেখানে নিয়ে ওই নারীকে কেবিন নিতে বলে জোর জবরদস্তি শুরু করে এবং এক পর্যায়ে তাকে করে। আমি পানির জন্য গেছি, আমার এই হেনতেনে নিয়ে গেছে, আরো কয়েকবার কেছে কি কেবিন লইতে বললা। আমি অসুস্থ, আমার মাথায় সমস্যা, কি এবার আইলে তো কেবিন লইবা। আমি কেবিন লম, আমার টাকা নাই তো, আমার স্বামী নেই, আমার টাকা দিবে এটি মাইসে দেয় আমারে কয়া আমার এটি দাঁড় করাইছে একখানে মামা দেখছে, দাঁড় করাই আমার লইয়া গেছে। এদিকে ডাক্তার যায় দেখি এটা নোংরা বেশি কতটি দিয়া আত্মা টাকার লাল করিয়া লাইছি। মামা ওই কি নিজ হয়ে গেছে, ওর ফ্যানটা এই পর্যন্ত ইয়া করিয়া লাইছে করে এখন আমার এডিও করে আমি খেলি। তারপরে মতো নয় এরকম করতে করতে ওর গেছে, আমার গায়েও মাইলা লাগছে, এমনকি আরো অনেক কিছু হয়ে গেছে। ওই পাড়াপাড়ির লগে আমি ওরা আমার লাইছে করে দাঁড়ান অবস্থায় আমার কেরম করে লাইছে আমার মাথার তো সমস্যা আমি আর ফুট করতে পারলাম না। ওর ময়লা জমিয়া গেছে, অনেক ময়লা লাগিয়া গেছে, ওর এতানি পরিমাণ আমার দিছে। ঘটনার পরপরই ভুক্তভোগী নারী দৌড়ে নিচে নেমে আসেন এবং করে উপস্থিত লোকজনকে বিষয়টি জানান। লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে হাতে নাতে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নারীর চিৎকার শুনে তারা স্তম্ভিত হয়ে যান এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে ঘটনার আলামত পাওয়া গেছে। আমরা নিচের তলায় দাঁড়ানো ওই মহিলা আমাদের কাছে গিয়ে চিৎকার করে উঠছে। ওখানে মামুন পুলিশ ছিল, আমি ছিলাম, ওয়ার্ড মার্শাল রাব্বি ছিল। চিৎকার করে বলেছে আমার হয়েছে। পরে আমরা সিঁড়িতে দোতলায় ওঠার সময় যে সে আমাদের সামনে পড়ছে, বলছে এই ছেলে করছে, তখন তাকে আমরা আটকেছি। সত্যি এই ধরনের ঘটনা যদি এই জায়গায় ঘটে তাহলে মানুষ কোথায় গেলে নিরাপদ পাবে? এটা এই জায়গায় মানুষ সুস্থতা হওয়ার জন্য আসে, আর সেই জায়গায় আসে যদি এই সমস্ত অবস্থা হয় মানুষের, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমি চাই যে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, যারা এই সমস্ত কাজ করে, তাদের অতি দ্রুত আইনের আওতায় আনে তাদের বিচার করা উচিত। আটকের পর অভিযুক্ত ব্যক্তি উপস্থিত জনতার সামনে নিজের অপরাধ স্বীকার করেছেন। তবে অদ্ভুত অজুহাত দিয়ে তিনি বলেন, এর আগে তিনি কখনো এমন কাজ করেননি এবং কেন এমনটি করে ফেলেছেন তা তিনি নিজেও বুঝতে পারছেন না। অপরাধ বোধ নয়, বরং দায় এড়ানোর ভঙ্গিতে তিনি বলেন, এখন আমাকে মেরে ফেললেও কিছু করার নেই। মাথার মতো এই সময় কাজ করে নেই এটুকু, এরকম কোনো সময় করি নেই, কিন্তু আজকে কীভাবে জড়াই গেছে আমি বুঝতে পারি না। তাই এখন একটা আমার কিছু করার নেই ভাই, কেন আমি নিজে হয়ে গেছি। না, আমার কিছু না। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হাসপাতালের মতো একটি নিরাপদ আশ্রয়ে এমন জঘন্য অপরাধের ঘটনায় রোগী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। তারা বলছেন, হাসপাতালের ভেতরে দালালের দৌরাত্ম্য এবং নিরাপত্তাহীনতাই এমন ন্যাক্কারজনক ঘটনার পথ প্রশস্ত করেছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।